ডাক্তারি পাস তো দূরের কথা, উচ্চ মাধ্যমিকের গণ্ডিও অনেকে টপকেছেন কিনা সন্দেহ, অথচ তারাই দিব্যির ডাক্তারি করে বেড়াচ্ছেন। সিআইডি বলছে এরকম জাল ডাক্তারের জাল রাজ্য জুড়েই ছড়িয়ে রয়েছে, সংখ্যাটা 500রও বেশি। আর এইসব জাল ডাক্তারদের হাতে জাল শংসাপত্র তুলে দেওয়ার অভিযোগেই রমেশচন্দ্র বৈদ্য নামে এক ব্যক্তিকে এবার গ্রেফতার করল সিআইডি। বুধবার বারাসাতের হেলা বটতলার এই বহুতলে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় এমবিবিএস এবং এমডির প্রচুর জাল শংসাপত্র, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ডের জাল হলোগ্রাম। পুলিশ সূত্রে দাবি শুধু জাল শংসাপত্র মার্কশিট তৈরি করাই নয়, বারাসাতের এই ভুয়ো সংস্থা অল্টারনেটিভ মেডিসিন বিষয়ে অন্য প্রতিষ্ঠানকে বেআইনিভাবে অনুমোদনও দিত। এই সংস্থারই মালিক রমেশচন্দ্র বৈদ্য। অভিযোগ, বিগত 3 দশক ধরে মোটা টাকার বিনিময়ে ডাক্তারির জাল শংসাপত্র দেওয়ার ব্যবসা করে চলেছে এই সংস্থা। আলিপুরদুয়ার থেকে ধৃত খুশিনাথ হালদার এবং জলপাইগুড়ি থেকে ধৃত স্নেহাশিস চক্রবর্তীর জাল শংসাপত্র এখান থেকেই সরবরাহ করা হয়েছিল বলে সিআইডি সূত্রে দাবি। এ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানান গোয়েন্দারা। এরপরই কাউন্সিলের তরফে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তে নেমে মঙ্গল ও বুধবার সংস্থার অফিসে তল্লাশি চালায় সিআইডি। সংস্থার মালিক রমেশচন্দ্র বৈদ্যর খোঁজে বারাসাতে তার বাড়িতেও যায়, কিন্তু তার খোঁজ মেলেনি। মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্ত সংস্থার মালিক তামিলনাড়ুতে গা ঢাকা দিয়ে রয়েছেন। শেষমেশ সেখান থেকেই তাকে গ্রেফতার করল সিআইডি। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।